আশা করি সবাই ভালো আছেন। আর আমি বরাবরের মতোই রাইড করছি আমার Yamaha FZS ভার্সন 2। কিন্তু এই বাইকটা নিয়ে বাইকিং কমিউনিটিতে একটা কমন কমপ্লেন সবসময় শোনা যায়। আর সেটা হলো FZS ভার্সন 2 এর স্পিড তো অনেক কম। কিন্তু আসলেই কি তাই? এটা সত্যি যে অন্য কিছু 150 সিসির বাইকের তুলনায় ভার্সন 2 এর টপ স্পিড কিছুটা কম। কিন্তু প্র্যাকটিক্যালি একটু চিন্তা করেন তো ভাই, আমাদের দৈনন্দিন জীবনে শহরের এই জ্যামে বা রেগুলার কমিউটে আমাদের আসলে কতটা স্পিড প্রয়োজন? আপনি কি প্রতিদিন 100 থেকে 120 স্পিডে বাইক চালান? আমাদের দরকার হয় স্মুথ পাওয়ার ডেলিভারি, রেডি পিকআপ, রিলায়েবিলিটি। আর সেই জায়গায় এই বাইকটা আপনাকে 100-তে 100 স্যাটিসফ্যাকশন দিবে। 60 থেকে 80 কিলোমিটার স্পিডে বাইকটা যে পরিমাণ স্মুথনেস দেয় তা আপনার রেগুলার লাইফের জন্য মোর দ্যান এনাফ। ভার্সন 2 এর টায়ার কিন্তু বেশ মোটা। আপনি এরকম আঁকাবাঁকা রাস্তায়ও যদি কর্নারিং করেন তাহলে এই বাইকটা আপনাকে অন্যরকম একটা কনফিডেন্স দিবে। এই রাস্তায় আমি আমার হিরো ইগনাইটর নিয়েও রাইড করেছি। তখন আমার পেছনে পিলিয়ন ছিল, এখনো আছে। কিন্তু আমি ওই বাইকটা দিয়ে এত আহ, মানে কর্নারিং করার কোনো কনফিডেন্স পাইতাম না। আমি খুব স্লোলি কর্নারিং গুলো করতাম। কিন্তু এই বাইক নেওয়ার পর আমি এখন খুব স্মুথলি কর্নারিং গুলো করতে পারি। একটা বাইককে শুধু তার টপ স্পিড দিয়ে বিচার করাটা বোকামি। স্পিড হয়তো থ্রিল দেয়, কিন্তু কন্ট্রোল এবং কমফোর্ট আপনাকে নিরাপদে বাড়ি ফেরাবে। ধন্যবাদ।